দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হচ্ছে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে জোর হবে না হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ এই বাবা আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন কার কথা বললেন এই ওয়াজ কিন্তু শুনছেন না মনে হয় কি গো একজন 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন এ ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা 27 পারা সূরা হাদীদ আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন কার কথা বললেন কি গো আমার নবীদের কথা জোরে বলেন আচ্ছা যে আল্লাহ বলছে নবীকে প্রথমে আমি তৈরি করেছি না তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন আমার নবীজির কথা বিরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী নাকি 40 বছরে নবী হয়েছে বলছে কি বলছে না কি গো একটু হ্যাঁ হো দিবেন না আমার ওয়াজ যতক্ষণ শুনতে হবে বাবা ততক্ষণ মুখে হ্যাঁ দিতে হবে দিবেন না বাবাতি মুসলমান ভাইরাও এই সূরা মালিক ও বাবাতি মুসলমান ভাইরাও তাই আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী 40 বছরের নবী হয়েছে কিন্তু বাবাজি নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে আমার নূর দিয়া নবীকে বানালাম নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও একদিন হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে হাজির জিবরিল আমিন বলতেছেন আমার নবী বলতেছে বলো গো আমার জিবরিল বলো তোমার বয়স কত তোমার সাল কত তোমার উমর কত হযরত জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো বলতে পারবো না আমার কত সাল আমার কত বয়স নবী গো আমি বলতে পারবো না চতুর্থ নাম্বার আসমানে একটা তারা দেখতাম ওগো নবী ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর দেখতাম জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিরাল মারওয়াতিন ওগো দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে দেখেছি ৭২,০০০ বার ওই তারাটা কতবার দেখেছে কে দেখেছেন জি হযরতে জিবরিল আমিন আমার নবী বলছে এ জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল হযরতে জিবরিল আমিন বলতেছে ইয়া
গো ওই তারাটা কি ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলতেছেন ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। জোরে বলেন। আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি। আমার নবী বলে গো জিবরিল ওই তারাটা কেউ ছিল না, ওই তারাটা ছিলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারা কিভাবে বলতে পারে নবী 40 বছর নবী হয়েছে? এই বাবাদিকে বলছে বাবা আদমের আগে আপনার কি না নবীর আগে আদমকে তৈরি করা হয়েছে। কেউ বলতেছে না নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে। কিন্তু বাবা দিনাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথমে নবীর নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করা হয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা আমার আল্লাহ বলছে কোন জিনিসকে তৈরি করতাম না। একটু জোর হবে না? তাইলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল আমার আল্লাহ বলছে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এমনকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ দুনিয়ায় তৈরি করতেন না। যা নবীর ওসিলা দিয়ে বাবা 18,000 মাখলুকাতকে বানিয়েছে, 80,000 আলমকেও বানিয়েছে। এই বুঝতে পারছেন? ব্রেনটা সেভ করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম অনেকে কিছু বাবাজি ব্যক্তি এসেছে হ্যাঁ এরা হচ্ছে অ্যান্ডি ভাইরাস নাকি বলছে এই অ্যান্ডি ভাইরাস যদি প্রত্যেকটা মানুষের কাছে ঢুকে ঈমানকে নষ্ট করবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বলার কর্তব্য হলো এটাই যে আমরা নবীকে মুহাব্বত করে কবরে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন না। কে কে যেতে চান হাত তুলেন। সুবহানাল্লাহ। আমি এইদিকে মা বোনেরা অনেকে এসেছেন, মায়েদেরকে বলবো মা ও মা জননী আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী মা, আপনারা মেলাতে কেউ ঠেলা খাবেন না। আমি কিন্তু এখনো বক্তব্য লাইনে যাইনি বাবাজি, একটু এদিক সেদিকে বাবাজি ঘোর পাক খাচ্ছি মানে মানুষজনকে নিয়ে এসে বসবো, বুঝতে পারলেন না? এখন আমার মা বোনেরা এখন মেলাতে ঠেলা খেতে খুব ভালোবাসে, ঠিক কি না? যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে ইনশাআল্লাহ তারা এই জান্নাতি বাগানে বসবে। আর যারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহাব্বত করে না তারাই ওই মহিলাগুলো মেলাতে ঠেলা খাবে। ও মা জাননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও। ও মা জাননীরা নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হন। নারী যদি হতে হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও মা জাননী নারী যদি হতে হয় ওগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মহিলারা পর্দা করে না, যেই মহিলারা মেলাতে ঠেলা খায়, যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইয়েরা মাথার চুল খুলে বাবাজি মেলা মেলা ঠেলা খেয়ে বেড়ায়, আমার আল্লাহ বলতেছে ওই কখনো মা ফাতেমার মতো নারী হতে পারে না। বেরাদ ইসলাম ওই মহিলা মরার পরে জাহান্নামে তাকে দেওয়া হবে। হেমতাবাদের মা বোনেরা খুব বাবা ভালো, এরা মেলাতে ঠেলা খায় না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। এদিকের মায়েরা দেখছেন না কত সুন্দর এসে বসে গেছে, এরা মেলাতে ঠেলা খায় না, হ্যাঁ স্বামীকে বাবা দুঃখ কষ্ট দেয় না। আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি। ওদিকে মেলা হলে বাবাজি একবার চুল খুলে ঠোঁটে লিপস্টিক দিয়ে কপালে টিকলি দিয়ে ওরে বাবার মনে একটা নায়িকা চলে যাচ্ছে।
হ্যাঁ ঠিক কি না? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। আমার মায়েদেরকে বলো, মা আপনার যদি মা ফাতেমার মতো দুনিয়া চলতে পারেন তো খোদার কসম করে বলতেছি ওই মহিলারা মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে, যদি মহিলারা ভালোভাবে চলতে পারে। আজ দেখেন বেরাদার, কত মহিলা খারাপ খারাপ ড্রেস কিনে রাস্তা রাস্তা আপনার বেড়াতেছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা খারাপ ড্রেস কিনে রাস্তা রাস্তা দৌড়ে বেড়ায় ওই মহিলা কখনো মহিলা হতে পারে না, ওই মহিলা হচ্ছে জাহান্নামী মহিলা, ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বুঝতে পারা গেছে কিছু? বেরাদার আসুন আপনাদেরকে অনুরোধ করে আমি বলতে চাই, বেরাদার এই মাদ্রাসার জালসা আমরা মন দিয়ে প্রাণ খুলে আমরা জালসা শুনতে চাই কি চাই না? আপনাদেরকে 3 দিন ধরে বাবা যে আমরা জ্বালাচ্ছি নাকি গো, আজকে শেষ জ্বালা। হ্যাঁ আজকে বাবা শেষ দিন, আর এই শেষ দিনে আপনারা সকলে বেলুল শরীফের পীর সাহেব যিনি আসছেন তিনি আখের দোয়া করবেন। আমাদের সবারই ইচ্ছা যে তিনার হাতের দোয়া নিয়ে আমরা সকলেই বাড়তে যাবেন, নাকি বলছেন? তার আগে কেউ যাবেন না তো? কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো। যাবেন ইনশাআল্লাহ? কেউ যাবেন না তো বাবাজি মুসলমান যাই হোক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকলো पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। जरकन सुबहानाल्लाह, आटू मोहब्बते होबे ना सुबहानाल्लाह। मादेरी नबी जन्म हलो जेदिन मक्का सुकुन गाছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, হচ্ছে না হচ্ছে না? আট জোর হবে না? মাদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় সুকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কই তারি গানে, কারেন্টের সাওয়ারি বোরা কই তারি গানে। আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে জামান দিবানা জোরে জোরে বলো না। হচ্ছে না? সবাই মিলে যদি একসঙ্গে সুবহানাল্লাহ বলে আওয়াজ হবে কি হবে না? যে জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, এটা হলো একটা জান্নাতের বাগানে বাবা। এই জান্নাতের বাগানে আমাদের নবীজি হাজির ও নাজির আছে কি নাই? হাত তুলে দেখেন, হাজির ও নাজির আছে আমাদের নবী। এখন কিছু দল বাড়ি আছে তারা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। না বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব আপনাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কলকাতায় জালসা গেছিলাম কালকে, তো বলছে যে হুজুর এই যে আপনারা দুরূদ পড়ছেন, মানে দুটো ওয়াহাবি চলে এসেছে বুঝলেন, তো বলছে হুজুর এই যে দুরূদ পড়ছেন এই দুরূদ পড়ে কি লাভ? নবী কি শুনতে পায়? যে বোকা, নবী শুনতে পায় বলে সুন্নিরা দুরূদ পড়ে, নবী শুনতে পায় বলে সুন্নিরা কিয়াম করে। শুনতে পায় না? এই শুনতে পায় কি পায় না?
বাবাজি মুসলমান, যদি বলে যে মৌলানা সাহেব দলিল চলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে বলবেন না? তাহলে আল্লাহ যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে, তাইলে এখানে বোঝা গেল নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পাই, নবীর প্রতি কাম করলে নবী শুনতে পাই, জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার শুনতে পাই। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? ইনশাআল্লাহ জীবনে শোনাবো বাপ, তবে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা, ঠিক না? ঈমান আকীদা আমাদেরকে দরকার আছে। নামাজ পড়ে জান্নাতি হতে পারেন না হতে পারেন, রোজা করে জান্নাতি হতে পারেন না হতে পারেন, দান করে জান্নাতি হতে পারেন না হতে পারেন। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আকীদা আছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। এটা জোরে বলবেন না? জি। তাহলে বেরাদের ইসলাম আসুন, আমরা সকলে নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? জি রাজি আছি তো? একটা ভাই ৫,০০০ টাকা দিবেন নবীর মুহাব্বতে, এই নবীর ঘর মাদ্রাসায় আমি জীবনের দিকে যাব। কোন ভাই হবে? এই যে এত সুন্দর এত বড় মাদ্রাসা, আমি শুনলাম এদিকে আবার ঘর করেছে কমসে কম ১৬ লাখ টাকা পুড়িয়ে গেছে। আপনাদের এলাকার নাম কি নাম? আব্দুল কাদের। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের সাহেব ৫,০০০ টাকার দাতা। জোরে বলেন। আচ্ছা, আমার আব্দুল কাদের ভাইয়ের মতন আর কেউ একটা হবে না? জি, আর একটা করব, জীবন দিকে যাব ইনশাআল্লাহ। জি, আমার মায়েদেরকে বলো, মা ও মা জননী, কেউ চিৎকার চিল্লামিল্লি করবেন না। আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী, আপনাদের আওয়াজ হবে আস্তে, তাই চুপচাপ আপনারা বসে বসে শুনবেন। আসাম, গুয়াহাটি, আসাম থেকে এসেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসাম তো বাড়ি গো। হ্যাঁ, আসামের ব্যক্তি এসে মাদ্রাসায় ৫,০০০ টাকা দিচ্ছে, তাহলে আপনারা একটা পারবেন না ৫,০০০ টাকা? জি, কোন ভাই নাই নবীর ঘরে মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা? কোন ভাই হবে না? সুগুরকান্দি মদিনাতে সুগুরকান্দি তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কান্দে দেখো না চাইয়া, জয়নাল আবেদিন কান্দে দেখো না চাইয়া। এ জিহিদের তবু ছাড়লো না, এ জিহিদের তবু ছাড়লো না, কারবালাতে শহীদ হলো নবীর নওয়াসায়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও। তাইলে বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই, জিনাবো বাবাজি নবীকে স্বপ্নতে কে কে দেখতে রাজি? হাত তুলেন। দেখবেন তো? কি গো দেখবেন না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, চল বাবাজি ৫টা জিনিস যদি মেনে চলতে পারে, বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফা সাহেবে লৌলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বপ্নই দিদার করতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ১ নাম্বার মিথ্যা কথা বলবেন না। ১ নাম্বার কি গো? আমরা মিথ্যা একটা যদি বলি, তো একটার জন্য বাবাজি আমাদেরকে ১০টা মিথ্যা বলতে হয়, ঠিক না? তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা তোমরা মিথ্যা কথা কখনো বলিও না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে মারা যাবে, বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে কেটে বাবা জাহান্নামের আগুনে ফেলিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো বান্দা তুমি যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলো, তুমি নবী স্বপ্নই দিদার করতে পাবে। তাহলে কটা হলো? এই মনটা শুনছেন না? কি গো? ১ নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরা,
এ সোনা মানিকেরা, দ্বিতীয় নাম্বার হলো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিল, যারা বাপ মাকে আপনার কষ্ট দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি জীবনে নবী দেখতে পাবে না। যারা বাপ মাকে দুঃখ দিবি, যারা বাপ মাকে বাবাজি মারধর করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি কখনো জান্নাত পাবে না। তার কোনো আপনার কিনা নামাজ হবে না, তার রোজা হবে না, তার হজ যাকাত কিছুই বাবা কাজে লাগবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারো, তৃতীয় নাম্বার তোমাদের বাপ মাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, বলো গো সাহাবীরা, এই কবরে আযাব চলতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করেছেন, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহ দরবার হাত তুলেছেন। হাত তোলার পরে বলতে গো রব্বুল আলামিন, আমি যার কবরে পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহ গো তার কবরে আযাব চলতেছে, ও গো আল্লাহ তার কবরে আযাবটা বন্ধ করে দিন। আল্লাহ আপনি তার কবরে আযাবটাকে হালকা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ গো যখনই আমি দোয়া করেছি, আল্লাহ আমার কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নবীজি, যার জন্য আপনি দোয়া করতেছেন ওই ব্যক্তি তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য দোয়া কবুল হবে না। কি দিয়েছে? যে কবরে শুয়ে আছে তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ কবুল করছে না। তাহলে দেখুন বাপ মা কত দামি। আমার নবী বলছে, সাহাবীরা, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে, জি হুজুর, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুঁড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, গো সাহাবীরা, চলো তাইলে চলো, তাড়াতাড়ি করে চলো বুড়িমার কাছে। বুড়িমার কাছে যখন বাবা যাওয়া হলো, বুড়িমার কাছে যাওয়ার পরে বেরাদার বুড়িমা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো নবীজি, আপনি আমার বাড়িতে ওয়া টাইমের মতো কেন? ও গো নবীজি, কি ব্যাপার, আপনি কিসের জন্য এসেছেন? আমার নবী বলছে, গো বুড়িমা, তোমার কি একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল নাকি? বুড়িমা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাপ কান্না করতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও, বুড়িমা তখন বলতেছে, বলো গো নবীজি, আমার একটা বেটা ছিল, কিন্তু নবী গো ওই বেটাটা দুনিয়াতে নাই, তো খুবই আরামে আছি। মা জননী দুঃখের কথা বলতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এই বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব জানো দাও দাও করে চলতে আছি। বুড়িমা বাবাজিকে দেখে বলছে, নবী গো ওই সন্তানের কথা আমাকে বলবেন না। বলে, কেন? ওই সন্তানের কথা যদি আমাকে বলেন আমার ঘৃণা হয়, ওই সন্তানের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার নবীজি বলছে, গো বুড়িমা, আপনার সন্তানের কবরের আযাব জানো এখনো চলতে আছে। বুড়িমা চোখের পানি ফেলায় বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার বেটা যখন আমার গর্ভে ছিল, ও গো নবীজি, রাত্রে বেলা যখন বিছানাতে শুতাম, ও গো দয়াল নবীজি, ওই সন্তান আমাকে পেটে
লাথি মারতো আমি মা জননী কত সহ্য দুঃখ কষ্ট আমি সহ্য করে রাত্রিটা পার করে দিয়েছি। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি গো, বলুন না ওই সন্তানকে মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, দুনিয়াতে আমি জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরে ওই সন্তান যখন বাম দিকে শোয় বাম দিকে পেশাব করে দেয়, নবীকে যখন ডান দিকে শোয় ডান দিকে পেশাব করে দেয়। ও গো নবীজি আমার নিজের জায়গাতে শোয় গো নবী, ও গো দয়াল নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আজকে ওই সন্তান দুনিয়াতে বড় হয়ে যাওয়ার পরে নবী গো আমাকে এক মুঠো ভাত দিত না গো নবী, আমাকে লাথি পর্যন্ত মেরেছি। ও গো দয়াল নবীজি যেই সন্তানকে কষ্ট করে দুনিয়াতে বড় করে লালন পালন করেছি, ও গো নবীজি নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে মানুষ করেছি। ও গো নবীজি তাইলে বলুন না ইনি আমার সন্তানের উপর আমি এতটা রাগান্বিত হয়েছি, আমি সন্তানকে জীবনও ক্ষমা করব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো বুড়ি মা, বুড়ি মা আপনার কাছে একটাই আবেদন করব, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে জীবনেও জান্নাতি হতে পারবে না। আমার নবী বলছে বুড়ি মা আপনার সন্তানের কবরের কাছে চলেন, কবরের কাছে যখন বাজা হলো যার পরে আমার নবী মুস্তাফা দুখানা হাত তুলে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ এই মহিলার এই বুড়িমার তার সন্তানের কবর আযাব যেন দেখতে পায়। ওগো আল্লাহর ওগো রব্বুল আলামিন এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পায়। আমার নবী বলতেছেন বলো গো বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও, যেমনই বাবা তাকিয়েছে যেন কবরে দাও দাও করে বাবা জ্বলতে আছে, মা মা করে চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করতেছে বাবা। এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বলছো গো বুড়ি মা দেখেন আপনার সন্তান কবরের আগুনে দাও দাও করে জ্বলতে আছে। ওগো নবীজি, ওগো নবীজি আমি যখন সন্তানকে দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল গো নবী, তবে আপনাকে একটা কথা বলি গো ওগো দয়াল নবীজি আজকে আমার 4 গুণ কষ্ট জন বেড়ে গেল। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল মা জননী সন্তানকে ক্ষমা করে দিল রে বাবা, যেন আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা তাইলে বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা এক নম্বর মিথ্যা কথা বলবে না, দ্বিতীয় নম্বর মা বাবাকে কোন রকমের দুঃখ দিবেন না। যদি মা বাবা দুঃখ পেয়ে নাই বাবাজি মুসলমান ভাইরা বাবাজি মরার পরে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমার তোমার বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন মাকে কারা কারা ভালোবাসেন? যার হাত নামাবেন না, এই নামাবেন না, কোন নামাবেন না, যাদের যাদের হাত উঠবে না তাদেরকে জানবো যে মাকে ভালোবাসে না। বাবাজি মাকে ভালোবাসেন। আমার একটা ভাই 20,000 টাকা মায়ের জন্য হবে না? নবীর ঘর মাদ্রাসায় আছে মায়ের জন্য একটা ভাই হবে না? 20,000 কি গো? ইনশাআল্লাহ নবীর আশিক নবীর প্রেমিক এমন যুবক আছে মা ছাড়া বাঁচে না। জোরে বলেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না,
কি গো মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা জীবন দান করে সন্তান আপন দান জোর হবে না কোন ভাই হবে না 20,000 টাকা মায়ের জন্য আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে জানো মরার পরে জান্নাতি বানিয়ে নেয় একটা ভাই উঠে বলুন নবীর মাদ্রাসায় 20,000 টাকা মায়ের জন্য কে আছেন কি গো হবে না একটা ভাই নাই 20,000 টাকা দাতা মায়ের জন্য সুবহানাল্লাহ হাত তো উঠালেন যে মাকে ভালোবাসি কিন্তু কই মাকে ভালোবাসেন 20,000 টাকা দিতে পারছেন না হবে না এই যুবক ভাইরা হবে না সুবহানাল্লাহ একটা ভাই যদি 20,000 টাকা মায়ের জন্য দেয় আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো সন্তান এবং বেটাকে একসঙ্গে জান্নাতি বানায়া নিও কোন ভাই হবে না 20,000 টাকা এই যুবকেরা কত টাকা কত মোহাম্মত কেমন রাখবেন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে তিনার স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওগো স্বামী আমার জ্বর হয়েছে আমার বিমার হয়েছে ওগো স্বামী আমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টক 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 করে বাবা যে মদিনা থেকে গেলেন সারা দিন মান কাদের তালাশ করলে বাবা সারা দিন মানে কোনো কিছুই বাবা পাওয়া গেল না কাজ পাওয়া গেল না টাকাও পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনি তো কমলা আনার জন্য গেছিলেন আপনি কি আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন ওগো স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার শরীরটা যেন আপনার কেনা কমজোর হয়ে গেছে ও স্বামী গো আপনি কি দুটো কমলা নিয়ে এসেছেন নাকি আরেকজন চাচা দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে বলো গো বিবি ও গো বিবি তুমি আমার কাছে দুটো কমলা লেবু খাওয়ার জন্য আবেদন করেছিলে কিন্তু বিবি গো আমি মদিনার বাজারে গেলাম মদিনার বাজারে যাওয়ার পর কাজও পেলাম না এবং কি আমরা কাজও পেলাম না এবং তোমার জন্য দুটো কমলাও নিয়ে আসতে পারি না কত টাকা হাজার কি নাম মুস্তাক আলী দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত মুস্তাক আলী দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন জোরে করনা আল্লাহুম্মা আমিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো ওগো স্বামী শরীরটা দুর্বল হয়ে গেছে আমার জন্য দুটি কমলা নিয়ে আসতে পারতেন ওগো স্বামী আমার বিশাল বড় আনন্দিত হতো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বিবি শুনে নাও তাড়াতাড়ি ওগো আমার বিবি তোমার জন্য আমি কমলার ব্যবস্থা করব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো শোনো শোনো একটা কাজ করেন গো স্বামী আমার কাছে একটা চাদর আছে
দেখেন আরেকজন চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনামানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো, ওগো স্বামী আমার কাজ করেছেন না তো কি হয়েছে, আপনার কাছে আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটাকে নিয়ে গিয়ে মদিনায় বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন কটা কমলা? কাকে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কি নাম? আলহাজ হাজী নজিরউদ্দিন, নাজিরউদ্দিন তিনি দিয়েছে 1000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, এ বিবি কেন তোমার চাদর বিক্রি করব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরটা নিলেন। চাদরটা নেওয়ার পরে এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো স্বামী, এই চাদরটা 2 টাকাতে বিক্রি করবেন, মানে 2 দিরহামে বিক্রি করবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন রে বাবা, তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেছেন। সকাল থেকে নিয়ে বাবাজি পরে আপনার সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জানো বাবা চাদর নেয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা খারাপ হয়ে গেল। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার চাদর তো কেউ যেন কিনলো না, আমার চাদর তো কেউ যেন কিনলো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মনটা খারাপ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবি খাতুনে জান্নাত কি 2টা কমলা খাও হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আলীর মা ফাতেমার চাদরটা তাড়াতাড়ি করে কিনে নাও। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বাবা আপনার রূপ সেজে আপনার কিনা মানুষের রূপ ধারণ সেজে বেরাদর ইসলাম হযরত আলীর কাছে যখন পৌঁছে গেল, এ আলী বলো তোমার চাদর কত টাকাতে বিক্রি করব? তিনি বলতেছে আমি 2 দিরহামে বিক্রি করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আমি 2 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, বলো আলী গো আমি 6 টাকা দেব, 6 দিরহাম দেব, বলো তুমি চাদর দেবে কিনা? হযরত আলী বলতেছে, বলে আমি 6 টাকা নিব না, আমি 2 দিরহামে বিক্রি করব। জোরে বলবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা জিবরিল আমিন কি করলেন বাবা 2 টাকা দিয়ে যখন চাদরটা কিনে নিয়েছে, 2 দিরহামে চাদরটা কিনে নিয়ে একটা দিরহাম দিয়ে বাবাজি 2টা কমলা নিয়েছে, আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দিয়েছে। ফকির মিসকিনকে যখন বাবা দান করে দাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, একজন চাচা আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো বাবাজি নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ফাতেমা। ফাতেমা নামে একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাই কবলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুঃখ পেলে, মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হয়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। মুস্তাক আলী বাড়ি কোথায়? 12ই বাড়ি। দেখেন 12ই বাড়ি থেকে মুস্তাক আলী দিয়েছে 11,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হযরত। 11,000 টাকার দাতা মুস্তাক আলী। আল্লাহ গো তিনা জান্নাতি বানায় নিন। আল্লাহ তিনাকে মরার পরে আল্লাহ গো আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। 11,000 টাকা দাতা আল্লাহ আপনার হাবিবুল্লাহর মাদ্রাসায় দান করে দিয়েছে, জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস। আচ্ছা মুস্তাক ভাইয়ের মত আর কোন ভাই আর হবে না 11,000 টাকা? এরকম নবীর আশিক নবীর প্রেমিক যদি বাবা 20টা থাকতো তো মনে হয় এই মাদ্রাসা জল 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 করে আপনার জ্বলতো নাকি? বলছে যে আমরা সবাই বাবাজি দান করতে চাই না। দান করতে গেলে বাবাজি হিদায়াত দরকার আছে, দিলের দরকার আছে। এখন যত দিন যাচ্ছে বাবাজি, হ্যাঁ, মানুষের কাছে টাকা বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব। আমি এই নাটটা পড়তে পড়তে যেন সমস্ত ভাইরা যেন এই জায়গাগুলো, এই সাইডকে জায়গাগুলো যেন ফাঁকা গুলো পূর্ণ করে দেয়, নাকি বলছেন? হ্যাঁ করবেন তো? জি, যারা ওই পেছনে বসে আছেন ওই মানুষগুলো আপনারা সামনে চলে আসলে পরে আরো মানুষ এসে ওনারা বসতে পারবে ওখানে, নাকি? আর এই জায়গাগুলো ফাঁকা রেখে যদি আপনারা ওই জায়গাটাকে যদি লোডিং রাখেন তাহলে কিন্তু মানুষজন এদিকে আসতে পারবে না, প্লাস এদিকে বসতেও পারবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি এই এদিকে যতগুলি জায়গা ফাঁকা আছে আপনারা একবার তাড়াতাড়ি করে বসে যান। এই নাটটা বলতে আছে তুমি মানলে মানো না, মানলে মন মানো না। জোর হবে না? এটা কাদের কথা? এটা কাদের কথা? সুন্নিদের কথা, নাকি? ওয়াহাবি, দেওবন্দি, মাযহাবি এরা নবীকে মানুষ না মানু তাতে কোনো যায় আসে না। সুন্নিরা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, জোরে বলেন। তাই বলতেছে তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই
আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আটো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা আগে নবী বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাদ্রাসায় দান করার খাতিরে আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন নাকি বলছেন? আপনাদের হেমতাবাদের 1 নম্বর মাদ্রাসায়, আর আমি শুনেছি যে এই মাদ্রাসায় নাকি প্রচুর দান হয়, নাকি বলছেন? কোন ভাই হবে না 20,000 টাকা দাতা মায়ের জন্য? ইনশাআল্লাহ তার জন্য খাস করে আমি দোয়া করব। আচ্ছা, একজন যদি 20,000 না পারে, আমার দুইটা ভাই মিলে দেন 10-10 করে 20 মায়ের জন্য। কি গো, হবে না? এই আমরা মাকে ভালোবাসি রে বাপ, মায়ের জন্য 10,000 টাকা আমরা মাদ্রাসা দান করতে পারছি না, তাহলে কেমন করে আমরা মাকে ভালোবাসলাম? কোন ভাই হবে না মায়ের জন্য 10,000 টাকা দুইটা ভাইয়ের কাছে নেব? আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে আল্লাহ কবুল করে নেবে। দুইটা ভাইয়ের কাছে 10,000 টাকা আছে না নাই? এখন ভাই হবে না? যদি দুজন ভাই যদি না পারেন, 4 জন মিলাতে বাবা 5-5 করে 10,000 দেন, 20,000 হবে না? মায়ের জন্য কি গো, হবে না? এনারা ভাবছে যে হুজুর মুয়াজ্জিন সাহেব দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বল আল্লাহু আমিন। কেসিয়ার সাহেব কত? 5,000। সুবহানাল্লাহ। মাদ্রাসার কেসিয়ার সাহেব শাহিদুর রহমান, তিনি দিয়েছেন মায়ের জন্য 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদুর রহমান মাদ্রাসার কেসিয়ার সাহেব 5,000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আর 3টা ভাই হবে না? জি 15,000 হবে না? 5 করে মায়ের মহব্বতে যারা মা বাবাকে ভালোবাসেন ইকরাম হবে না ভাই? আর 3টা ভাই 5 করে মায়ের মহব্বতে হবে না? আপনি কি নাম? সফিউদ্দিন দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত সফিউর রহমান, তিনি দিয়েছে 5,000 টাকা দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহু আমিন। আর কোন ভাই হবে না 5,000 টাকা? ইনশাআল্লাহ হবে। আমার চাচা জান দিয়েছে 5,000 মায়ের মহব্বতে। আর কোন ভাই হবে না? এটি চট তাই কয় বলতে আছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? এই শুনবেন? কে কে শুনবেন? হাত তুলেন। হাত তুলবেন না? আমার মনে হচ্ছে যে আপনারা 3 দিন ধরে শুনে মনে হয় মানে খুবই ক্লান্ত হয়ে গেছেন। আব্দুল শুকুর দিয়েছে মায়ের জন্য 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল শুকুর সাহেব তিনি মায়ের জন্য 5,000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। বিরাদর ইসলাম আর কোন ভাই হবে না? জি মায়ের জন্য 5,000 টাকা ইনশাআল্লাহ হবে। আমি 5টা মিনিট আদায় করব, আবার ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। কোন ভাই নাই? একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সলি কলো পাক নবে মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না একটু জোরে?
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, জোর হবে না? এত সুন্দর জায়গা কোথায় দেখে না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন আটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমরা নবীকে কে কে মোহাব্বত করতে চাই হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসা কারা হাত তুলে একবার, আমার আল্লাহ খুশি হবে। আচ্ছা যারা যারা হাত তুলেছে নবীর ঘর মাদ্রাসায় 2000 টাকা পারবেন না? বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে বলেন আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি। একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে کرام, লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবা কি জোড়ি বলে নবীজি কোথায়, জোরে বলেন। এখানে আসেন মুসাফা করি, মুসাফির ব্যক্তির হাতে মুসাফা করলে আল্লাহ বাড়িতে বরকত দেবে। আচ্ছা 5000 হবে না? ইনশাআল্লাহ হবে। কেন 3000? তো 5 বস্তা সিমেন্ট 2000 হয়েছে, তো আর 1000 দিয়ে 3000 করেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নামটা কি? এটাকে আনোয়ার আলে দিয়েছে 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 2500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, নবীর ঘর মাদ্রাসায় যেটাই দান করবেন সেটাই আল্লাহর আরশে মোল্লায় জমা হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মা বাবা
মায়েরা জিলাপি খাবে, পাপড় খাবে, বাদাম খাবে, বাবা ফুরায়া গেল। আর 100 200 500 করে যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করে, এই দানটা জমা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানে কেরাম, তাই কবি বলতেছেন, আর লাখ লাখ হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। হবে না 1000, 1 মাস পরে দিবেন, বলা দিবে, হবে না? দেখেন আলহামদুলিল্লাহ, নামটা কি? নাম ফজল আলী দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তার দানটা কবুল করে নি, আল্লাহ জান্নাতি বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাও, এ যুবকেরা, ও মা কালা সুরজাল মারাতের বেলায় মা জননীরা, ও গো মা জননী, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের বাবা হিসাব নিকাশ করা হবে। বাবাজি, একটা টাকা যদি বেফালতু পুরান, সেটারও হিসাব দেওয়া লাগবে। আজকে মাদ্রাসায় দান করলে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মাদ্রাসার টাকার হিসাব বলা হয় না, জোর হবে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যান মাদ্রাসা দানের কারণে, ও ভাই আপনাকেও জান্নাতি বানায় নিতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 2-4টা যুবক ভাইরা হবে না 500 করে নাবির ঘর মাদ্রাসায়, কি গো এরা মনে হয় 2 দিন ধরে দান করেছে, আজকে আইলে গেছে নাকি? এ ভাই হবে না? এই যুবক ভাইরা সুবহানাল্লাহ। এরা বলতে যে হুজুর আপনি যত চাইও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন, জোরে হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন আটি মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদে নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন নবীকে কারা কারা মোহাব্বত করে আরেকবার হাত তোলেন। আচ্ছা 100 করে হবে না? জি 100 করে নবীর মোহাব্বতে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে নবী সুবহানাল্লাহ দুজন যুবক দিয়েছে। এ ভাই 100 করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে নেবে। দেন এই যুবকেরা দেন। এই ভাই হবে না? একজনও বসবেন না, শেষ ব্রাদার। তারপর পাগড়ি হবে, হ্যাঁ কমসে কম 10 জন আপনার আলিম, ইনশাআল্লাহ আপনাদের খুশি হওয়ার দরকার গো ইনশাআল্লাহ। এই যুবকেরা কই যারা বসে আছে, ও মা খালা ওই তলবেল মেরে গেছে, আপনারা ওই চাদর দিয়ে দিবেন, 150 যে যেমন পারবেন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা যারা আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানকে কবুল করবে। এই দেখেন সুবহানাল্লাহ অনেক দিয়েছে। এই ভাই হবে না? যারা যারা বসে আছেন সবার কাছে একজনও যেন বাকি জানা না যায়। জি একজনও যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা তাআলাকে তিনি বলতেছেন, বলো গো আমার বেলাল, চলো মক্কাতে চলো, ছাদের উপরে সর্বপ্রথমে আযান দেব। জোরে বলেন, সর্বপ্রথম কি হবে? আযান দেবে। বিরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুকরো টুকরো করে আপনার নিয়ে আসলেন মক্কাতে। মক্কাতে নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বেলাল, ও বেলাল, কাবা শরীফের ছাদের উপর ওঠো, আযান দাও, আযান দাও, আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের ছাদের উপর উঠেছেন। ওঠার পরে বাবাজি আযান দেয় না, বসছে একবার উঠতেছে, বসছে একবার উঠতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এ বেলাল, এ বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, তুমি আযান দাও না কেন? একবার বসছে একবার উঠছে, আর কারণটা কি? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো এ বেলাল, কেন তুমি আযান দাও না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে। ও গো দয়ার নবীজি, একবার বলুন না কোন দিকে মুখ করে আযানটা দিব? আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। এ বেলাল, তুমি কি জানো না আমার নবীজি বলতেছে, বেলাল, আমি হলাম কাবার কাবা। জোরে বলেন। তাইলে বুঝা গেল আমার নবী মুস্তাফা কাবার কাবা। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। এটা জোরে হবে না? জি। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে টাকা বেরাদার মুআদ্দাস সামানি کرام, এই তালবে নিগারা দুজনে দে দো। জোরে হবে না? करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। জোরে বলেন। তাহলে মদিনা নিতে চান কি চান না? কি গো ও মাখালা হবে না মা 10 টা মা 200 টাকার পালা। তাইলে আপনাদেরকে আমলটা বলে যাব, ইনশাআল্লাহ আমলটা যদি করতে পারেন আপনার স্বামী আপনার কাছে বস হয়ে থাকবে। এটা আমার কথা নয়, এটা কোনো মোল্লার কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, বাবাজি এটা পবিত্র আল্লাহর কোরআনের কথা। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাই